বন্ধুরা আজকে তোমাদের বাচ্চাদের একটা দারুণ টিফিন রেসিপি শেয়ার করে দিচ্ছি। বাচ্চারা সবসময় মুখরোচক আর দেখতে বেশ সুন্দর ভালো লাগবে সেরকম জিনিস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে যখন খিদে পায় সেই সময়ে বাচ্চাদের এই রেসিপিটি দিতে পারো। অল্প সময় লাগে আর খুব দারুণ খেতে হয়, ঝটপট তৈরি হয়ে যায়। তো মোটামুটি এরকম ছোট সাইজের একটু আলু নিয়ে নেবে। আলুগুলো এরকম একটু মোটা মোটা করে এইরকমভাবে 3 টুকরো করে কেটে নিতে হবে। ঠিক যেভাবে আমি কাটছি দেখো আলুগুলো সেইভাবে কেটে নেবে। আর এইরকম ছোট ছোট সাইজের একটু আলু নেবে। আলুগুলো আগে গোটা অবস্থাতেই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। খুব ভালো করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে যাতে কোনো মাটি ফাটি না থাকে। ভালো করে জল দিয়ে ধোয়ার পরে খোসা ছাড়াবার দরকার নেই আলুর, খোসা শুদ্ধই এই রেসিপিটি খেতে ভালো লাগে, তাই খোসা শুদ্ধই এইভাবে আলুগুলো ছাড়িয়ে নেবে। এই আলুগুলো কেটে নেবে। আলু কেটে নেবার পর তারপর আবার কিছুটা জল দিয়ে আলু একটু ভিজিয়ে রেখে দেবে। বেশিক্ষণ না, মাত্র 1-2 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবে। দিয়ে তারপরে ভালো করে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেবে আলুগুলো। দেখো আলু পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ধুয়ে। এরপর একটি কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর এই আলুগুলোতে একটু জল দেবে। আলুগুলোতে জল দিয়ে তারপর অল্প 1 চামচ মতো নুন দিয়ে দেবো এই জলের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে এটা। আর এরপর আঁচটা বাড়িয়ে এই জলটা ফুটতে দিতে হবে। আলুটা 50% সেদ্ধ করতে হবে, মানে সম্পূর্ণ সেদ্ধ কিন্তু হবে না, মাত্র 50% আলুটা সেদ্ধ করবে তোমরা, 50 ভাগ সেদ্ধ হবে। তো মোটামুটি আলুর জলটা যেই ফুটে উঠবে আর ওই 30 সেকেন্ড মতন রেখে দেবে। তারপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবে। আলুটা নিজে থেকেই দেখবে 50% সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে হয়ে গেছে মোটামুটি সেদ্ধ। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা ঠান্ডা হয়ে গেছে এখন। এবার আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। তো তবে যদি তোমাদের খুব তাড়া থাকে করার, এই রেসিপিটা আগে থেকে আলু সেদ্ধ করে ফ্রিজেও রেখে দিতে পারো, তাই এই রেসিপিটা যখন মনে হবে করে নিতে পারবে। বাচ্চারা তো আলুর রেসিপি খেতে বাচ্চারা ভীষণ ভালোবাসে। আর যেটা হচ্ছে ফ্রিজে করা থাকলে তোমরা যখন ইচ্ছা বাচ্চাদের এটা তৈরি করে দিয়ে দিতে পারবে। এবার এই সেদ্ধ আলুগুলো জল থেকে ভালো করে তুলে নেবার পর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটা কম হবে, রঙটা সুন্দর হবে সেই জন্য। আর অল্প একটু সাদা তেল দিচ্ছি, মাত্র এই 1/2 চামচ কিংবা ছোট্ট 1 চামচ, খুব সামান্যই তেল থাকবে এখানে। অল্প একটু তেল দিয়ে এবার এই মশলার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো এখানে দেখো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে ভালো করে মিক্স করে নেবে এগুলোকে, আলুর গায়ে যেন প্রত্যেকটা আলুর গায়ে ভালো করে মশলা লেগে যায়। এবার দেখো আমি একটা এয়ার ফ্রায়ারের বাস্কেট নিয়েছি, তার মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা তোমরা এই আলুগুলোকে কোনো ননস্টিক প্যানে একটুখানি সটে করে নিতে পারো। তবে আমি এটা এয়ার ফ্রায়ারে করবো এই কারণে, এয়ার ফ্রায়ারে ভীষণ ভালো হয়, কারণ একদম তেল লাগে না। বিনা তেলেই বলতে গেলে দেখো ওই 1/2 চামচ মতন আমি এখানে তেল দিয়েছিলাম, ওইটুকু তেলেই এত সুন্দরভাবে হয়ে যায় এটা তৈরি। তো এই দেখো এইভাবে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারটা ইউজ করছি। আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারে ভীষণ ভালোভাবে যে কোনো জিনিস মানে তেল ছাড়া কিংবা নামে মাত্র তেলে তোমরা ভাজাভুজি জিনিস খুব ভালো মতন খেতে পারবে। অনেক কিছু এর মধ্যে ভাজা কিংবা অন্যান্য প্রচুর রেসিপি, হেলদি রেসিপিস করার জন্য একদম পারফেক্ট হচ্ছে আগারো এই রিজেন্সি এয়ার ফ্রায়ারটা। আর এর এখন গ্লাস উইন্ডো আছে, আর দেখো এলইডি প্যানেল, গ্লাস উইন্ডো আছে, প্লাস লাইট আছে এর ভেতরে, তোমরা লাইট জ্বালিয়ে দেখতে পারবে যে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কি না গ্লাস উইন্ডোটা দিয়ে। তো আমি এখানে 200 ডিগ্রিতে মাত্র 15 মিনিটের জন্য এটা সেট করে দিয়েছিলাম। তো এইভাবে এটা হয়ে গেলে তখন নিজে থেকেই এটা বিপ দিতে থাকে। তো চলো এবার দেখে নিই এটা কেমন হয়েছে। তো এর যে দেখো কত সুন্দরভাবে আলুগুলো ক্রিস্পি হয়ে গেছে। আমি একটু সাউন্ডটা তোমাদের শোনাচ্ছি, দেখো।
নিশ্চয়ই বুঝতে পারছো, আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে আলুগুলো বেশ মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। এটা এয়ার ফ্রায়ারেই সম্ভব হয়, তবে যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা তোমরা একটু ননস্টিক প্যানেই এই আলুটাকে একটুখানি সটে করে একটু ভাজা করে নিতে পারো, কিংবা ডিপ ফ্রাই করতে পারো অনেকটা বেশি তেল দিয়েও। দেখো কি সুন্দর মুচমুচে আলু রেডি হয়ে গেছে এখানে। একদম দেখতে এত দারুণ লাগছে আর খেতে দুর্দান্ত লাগে, নামে মাত্র তেলে তৈরি হয়ে গেল। দারুণ সুন্দর বিকেলের একটা স্ন্যাক্স, অথবা সকালে বাচ্চাদের স্কুলে টিফিনেও তোমরা এটা দিতে পারো। আর কাউকে যদি সার্ভ করতে হয় এইভাবে সার্ভ করতে পারো, একটা প্লেটে আলুর পিসগুলো নিয়ে। আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আলুটা এইরকম ওপরটা ক্রিস্পি আর ভেতরটা এইরকম নরম সফট, কি সুন্দর আলুগুলো। আচ্ছা ওপরে এরকমভাবে ফ্যাটানো টক দই দিয়ে দিতে পারো, অথবা মেয়োনিজ দিতে পারো একটুখানি। আর এরপরে এরকমভাবে এটা দেওয়ার পর ওপরে একটুখানি করে টমেটো সস দিয়ে দিতে পারো, টমেটো কেচাপ অথবা টমেটো সস। তো এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর বাচ্চারা খেয়েও নেবে। আর সত্যি এইগুলো দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। ওপরে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে ভাজা একটুখানি দিয়ে দেবে, তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে। আর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি এইভাবে দিয়ে এটা সার্ভ করতে পারো। একদম ঝটপট একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম, যেটা সকালে বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনে যখন ইচ্ছা দিতে পারো। বাড়িতে গেস্ট আসলেও ঝটপট তৈরি করে দিতে পারো, চা কফির সাথে কিন্তু দারুণ লাগে এটি খেতে। তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।